তাই ভক্ত মণ্ডলী তাদের কান্না শুনে চম্পকনগরবাসী সকলে ছুটে এসেছে নেহাই নাপ। তাই সনকা বলছি, চলো স্বামী চলো, আমরা এক্ষুনি ছুটে যাই সাতালি পর্বতের লোহার বাসস্থানে। তাই সনকা চাঁদ সাদা করে নেহাই নাপ এবং নগরবাসী সকলে ছুটে যাচ্ছি সাতালি পর্বতের লোহার বাসস্থানে। আর ছটার সময় সেই সনকা তার সন্তানকে সেই খোকা খোকা বলে ডাকতো। সেই ডাক ডাকতে ডাকতে অনুমাদিনীর মতো হয়ে ছুটে যাচ্ছি। আর কি বলে যাচ্ছিল, ওরে ওরে খোকা খোকা। যেই না সাতালি পর্বতে লোহার বাসস্থানে চলে গেছি, আই সনকা লোহ কপাট টক টক করে বলছো, মা ও মা বেহুলা, লোহ কপাট খুলে দাও মা। বেহুলা বলছে, কে কে আমায় বেহুলা বেহুলা বলে ডাকছো? বলছো, মা তুমি আমায় চিনতে পারছো না? বলছে না, কেমন করে চিনব, কি বা তোমার পরিচয়? তাই সনকা বলছো, মা তুমি আমার পরিচয় চাইছো? বলছে, হ্যাঁ তোমার পরিচয়। বলছো, গো ওগো বেহুলা, আমি যে তোর শাশুড়ি মা। শাশুড়ি? আবার আবার এখানে কি জন্য এসেছো মা? সনকা বলছে, কেন কেন আমি আসতে পারি না? বলছি, না কি আছে তোমার এই বাসরে? সনকা বলছে, কি কি বললি বেহুলা, আমার বাসরে কিছু নেই, এ কথা তুই বলতে পারলি মা? তবে শুন মা শুন, আমার বাসরে কে আছে? তাই সনকা জননী আজ সে কেঁদে কেঁদে বেহুলাকে আজ কি বলছে গো? কি বলছে ভাই? আগো বাসারাভি তরে আছে ওই আমার বালায় লক্ষ্মী ফুল মা কপা দেখিব নজর আমার বেহুলা বলছো, মা তুমি আমার শাশুড়ি মা, তোমার মা বলার ধন আছে? বলছে, হ্যাঁ মা, একটি বাড়ির লোহ কপাটি খুলে দে। বলছে, মা গো আমি এক্ষুনি লোহ কপাটি খুলে দেবো, কিন্তু আমার তিনটি শর্ত আছে। বোবারে তোমার কি শর্ত মা? বলছে, তোমার শর্ত বলো মা। বলছে, শোনো শাশুড়ি মা, তুমি যদি আমার শর্তগুলো পালন করো
তাহলে আমি এক্ষুনি লোহা কপাট খুলে দেবো। বলো বলো, তোমারই শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা। বলছি তাহলে শোনো, আমার প্রথম শর্ত হচ্ছে আপনাদের ছেলেকে আমি দেখতে দেব, কিন্তু তার শরীরে হাত দিতে দেব না। ঠিক আছে মা, আর কি শর্ত? আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে একখানা আমাকে কলার মান্দাজ তৈরি করে দিতে হবে। ঠিক আছে মা, তাই দেব। আর কি শর্ত? আমার শেষ শর্ত হচ্ছে, আমার তৃতীয় শর্ত হচ্ছে এই বাসনের দ্বার হইতে ওই গাগর নদীর ঘাট পর্যন্ত একটা দুধের নদী তৈরি করে দিতে হবে। এমন সময় নেহাই না যখন দুধের নদী বলেছে গো, তখন নেহাই নামর সেই রাজা মশাইকে ডাকছে, বলছে মহারাজ এইদিকে মহারাজ। কেন রে, কি হয়েছে? বলছে শুনেলা এই দুধের নদী শর্তটা মানে নিবে না। বলছে কেন? বলছে কোথায় পাবে এত দুধ যে দুধের নদী তৈরি করবে? বলছে তাই তো রে নেহা, যদি এই শর্তটা যদি না মেনে নি তাহলে আমাদের লক্ষিন্দরকেও দেখতে দেবে না। কিন্তু সনকা তো সেই লক্ষিন্দরের মা, তাই তার অন্তর ছটফট করছে গো লক্ষিন্দরকে দেখার জন্য। তাই বেহুলাকে বলছে, বেহুলা তোমার সব শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা। এই কথা বলেছে লোহা কপাট আস্তে আস্তে খুলে দিয়েছে বেহুলা। যেই না লোহা কপাট খুলে দিয়েছে, এমন সময় সেই সনকা জননী তার যে সন্তান, তাই সে হাহাকার করে কেঁদে কেঁদে যাচ্ছে, বলছে ওরে খোকা, কেন বাবা এইভাবে পড়ে আছিস? একটিবারে কথা বল বাবা, একটিবারে কথা বল। ও তুই কথা বলবি না? বুঝেছি আমাদের এখানে দেরি হয়েছে আসতে, তার জন্য তুই অভিমান করিস বাবা? না না বাবা, না তুই অভিমান করিস না। আয় বাবা আমার কোলে আয়, একটিবার আমাকে মা বলে না। ভক্তমণ্ডলী, সনকা কিন্তু যেই না লক্ষিন্দরকে কোলে নিতে যাচ্ছে, এমন সময় বেহুলা কি করেছে, তার আঁচল ধরে টেনে দিয়েছে। ওগো শাশুড়ি মা, তুমি এক্ষুনি আমার শর্তের কথা ভুলে যাচ্ছ মা। বলছি নারী না, আমি তোর শর্তের কথা ভুলিনি মা। আমাকে শেষবারের মতো আমার সন্তানকে একটু আর দেখতে দে। তাই বলছি গো মা, ওগো শাশুড়ি মা, তোমার সন্তান আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। সে চিরতরের মতো ছেড়ে চলে গেছে। তাই সে হাহাকার করে কাঁদছে। এমনই সময় বেহুলা কি করেছে, তার শ্বশুর মশাই আছে এবং চাঁদ সাগর নেহাই নামর সকলে আছে গো। আর এদিকে আমার মা বেহুলা তার শাশুড়ি কোলে ধরে অঝর নদী কাঁদতে কাঁদতে কি বলছে গো? কি বলছে ভাই? আগো আমি বড় আয় ভাগে রে, অগজন মাদু তখন সনকা বেহুলাকে বলছে, তুই কিসের জন্য অভাগিনী মা? তোর কি হয়েছে যে এমন তুই নিজেকে অভাগিনী ভাবছিস? তাই কি বলছি, তাই তার শাশুড়ির কাছে কি বলছে গো? বলছে ভাই, আয়ে বাসারে ছেড়ে গেল স্বামী,
রাখিব এই জীবন আমি বড় ভাগে পাথরে ছেড়ে গেল স্বামী কাঁদিতে লাগিল বেহুলা তার শাশুড়ির কাছে আমি বড় ভাগে পাথরে ছেড়ে গেল স্বামী মাগো ও বাবা স্বামী বিনা